আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাহে রমজান উপলক্ষে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এখন একটা রেসিপি তৈরি করব। দেখতেই পাচ্ছেন আটাটা মেখে নিচ্ছি। তারপরে আটাটা রেস্টে দেওয়ার জন্য 10 মিনিট আমি তেল দিয়ে মাখিয়ে ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পর এখন আমি যাবতীয় কাজগুলা করে নিব। তো দেখা যাক এটার ভিতরে কি কি লাগে পুর হিসেবে। এই যে এখন আমি ঢেকে রাখলাম। তো এখন আমি নিব আলু, পেঁয়াজ। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি পুদিনা পাতা নিয়েছি, টমেটো, কাঁচামরিচ। এখন কুচি করে নেব পেঁয়াজ, আলু, তারপরে কুচি করে নেব টমেটো, মরিচ, পুদিনা পাতা। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। হালকা তেল দিয়ে নিলাম, একটু তেল দিয়ে চারিদিকে নাড়াচাড়া করলাম যেন সবটা ভালো মতো লাগে। তারপরে 2টা ডিম দিলাম, ভেঙে একটু নাড়াচাড়া করব। বেশি ভাজা যাবে না, এমনভাবে ভাজতে হবে যেন লাইক আছে না নরম নরম, কি বলে ওইটাকে, ডিম পোচের মতো হালকা হালকা ভেজে নিতে হবে। এখন আমি উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব, যাতে পুরটা সুন্দর হয়, দেখতেও দারুণ লাগে, খেতেও সুস্বাদু মজা লাগে। তারপরে একে একে করে আমি সবগুলা জিনিস দিয়ে নাড়াচাড়া করে নিব। আগে দিয়ে দিব আলু কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, লাড়তে হবে ভালো করে, যাতে পেঁয়াজ তেল সুন্দর করে লেগে যায়। তারপরে আমি লবণও দিয়েছি, টমেটো, কাঁচামরিচ এগুলা দিয়ে দিব। ধনেপাতাটা পরে দিব, পুদিনা পাতাটা। এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। লাড়তে লাড়তে ডিমটাও দিয়ে দিব, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে লাড়তে হবে। ভালো করে লাড়ার পরে ম্যাজিক মশলা দিলে খুবই সুস্বাদু হয়, খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কী ভালো লাগে জানি না। ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম 2 প্যাকেট, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এই তো আমার হয়ে গেল, আমার রেসিপির পুর। কি নাম দেওয়া যায় সেটা আমিও জানি না, রোলিং কি দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আমার পুরিটা, আটাটা। ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তারপরে